হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। উত্তম রিয়াকশনের আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওতে রিয়াকশন দেবো সেই ভিডিওটি নেওয়া হয়েছে নিবিড় মাহমুদ চ্যানেল থেকে। ভিডিওর টাইটেল হচ্ছে থার্ড টার্মিনাল চালাতে যা করতে হবে, শেষের পথে টার্মিনালের কাজ, বাণিজ্যিক যাত্রা কবে, থার্ড টার্মিনাল। বন্ধুরা, ভিডিওর টাইটেল অনুসারে এটাই মনে হচ্ছে আবার নতুন আপডেট দিয়েছেন, আর সেই সম্পর্কে জানতে পারবো ভিডিওটি দেখার পরে। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলে নতুন, এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের প্রতি রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই সব ভিডিও নিয়ে আসার জন্য। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি। ভিডিও শেষে অবভিয়াসলি আমার রিয়াকশান থাকবে, আর অরিজিনাল ভিডিও লিংক আমার ডিসক্রিপশানে মেনশন করা থাকবে। আপনারা চাইলে অবশ্যই চ্যানেলটি ভিজিট করবেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখবেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এটি দেশের প্রধান বিমানবন্দর। এই উড়োজাহাজ বন্দরে বর্তমানে দুটি টার্মিনাল রয়েছে, যেটি 1,00,000 বর্গমিটার জায়গার উপর নির্মিত। এই টার্মিনালের ধারণ ক্ষমতা বছরে প্রায় 70 থেকে 80 লাখের মতো। বর্তমানে বাংলাদেশ অর্থনৈতিক দিক থেকে এগিয়ে চলছে, যার কারণে দেশি বিদেশিদের সংখ্যা বাড়ছে দেশের প্রধান এই এয়ারপোর্টে। এক হিসেবে দেখা গেছে প্রতি বছর দেশে 8% হারে আকাশপথের যাত্রী সংখ্যা বাড়ছে। বর্তমানে বছরে 1 কোটির মতো যাত্রী চলাচল করছে এই বিমানবন্দর ব্যবহার করে। কিন্তু বর্তমানে ঢাকার এই এয়ারপোর্টের 2 টার্মিনালে এ পরিমাণ যাত্রী ধারণের সক্ষমতা নেই। আন্তর্জাতিক এই বিমানবন্দরের যাত্রীদের দুর্ভোগে যেন শেষও নেই। সব ধরনের দুর্ভোগ থেকে যাত্রীদেরকে রেহাই দেয়া সহ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সুনাম বাড়াতে তৃতীয় টার্মিনালটি নির্মাণ করা হয়েছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের খিলক্ষেত থেকে উত্তরে যাওয়ার পথে সবার নজর কাড়ে হাতের বাঁ পাশের এই অপূর্ব নির্মাণ শৈলীটি। এই টার্মিনালটি বর্তমানে 2টি টার্মিনালেরও দ্বিগুণের বেশি আয়তন নিয়ে গড়ে উঠেছে। গেল বছর অক্টোবরে এই টার্মিনালটির সফট উদ্বোধন করা হলেও এখনো পর্যন্ত এটির বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়নি। প্রশ্ন হচ্ছে কবে নাগাদ এই বিমানবন্দরটি পুরোপুরি চালু হবে। এমন প্রশ্নের উত্তর খুঁজতে গোটা প্রকল্প এলাকায় আমাদের সরেজমিন ঘুরে বেড়ানো। খোঁজ নিয়ে জানা গেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ শেষ হওয়ার সময় নির্ধারিত ছিল এপ্রিল মাসে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তৃতীয় টার্মিনালটি নির্মাণের কাজ শতভাগ শেষ না হওয়ার কারণে তা সম্ভব হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বাকি কাজগুলো এখনো শেষ না হওয়ায় টার্মিনালটি হস্তান্তরের সময় আরো 6 মাস বাড়ানো হয়েছে। তবে এতে কোনো ব্যয় বাড়ানো হবে না বলে জানা গেছে। বর্তমানে এই টার্মিনালের কাজ 97% শেষ, আর বাকি 3% কাজ অক্টোবরের মধ্যেই শেষ হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান। এই সময়ের মধ্যে টার্মিনালের সমস্ত কাজ শেষে সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে টার্মিনালটি বুঝে নেবে বিমান চলাচল কর্তৃপক্ষ। এই সময়ের মধ্যে টার্মিনালের সমস্ত কাজ শেষে সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে টার্মিনালটি বুঝে নেবে বিমান চলাচল কর্তৃপক্ষ। তারপর নিজস্ব জনবলের ট্রেনিং ট্রায়াল রান হবে।
সরেজমিন ঘুরে দেখা গেছে সর্বাধুনিক প্রযুক্তি নির্ভর আর নান্দনিক নকশায় তৈরি হওয়া বিমানবন্দরের তৃতীয় টার্মিনালটির বাকি কাজগুলো দ্রুত শেষ করতে কর্মীদের চলছে বিরামহীন কর্মযজ্ঞ। দৈনিক 6,000-এর বেশি মানুষের শ্রম আর ঘামের বিনিময়ে আগামী স্বপ্নের প্রকল্প বাস্তবায়নের পথে এগিয়ে চলছে। আগামী অক্টোবরের মধ্যে অবকাঠামো নির্মাণ কাজ শেষ হলে পুরনো টার্মিনাল থেকে নতুন টার্মিনালে সবকিছু স্থানান্তরে অপারেশন রেডিয়েন্স অ্যান্ড এয়ারপোর্ট ট্রান্সফার ORAT প্রকল্পের কাজ শুরু হবে বলে বেবিচকি সূত্র জানিয়েছে। টার্মিনাল ভবনটি 2,30,000 বর্গ মিটারের সুবিশাল জায়গা জুড়ে তৈরি হয়েছে। নবনির্মিত দৃষ্টিনন্দন এই টার্মিনালে বিভিন্ন ফ্লাইট ও অপারেটরদের জন্য পর্যাপ্ত পরিমাণে কাউন্টারও রাখা হয়েছে। আর এই টার্মিনাল থেকে নির্দিষ্ট ফ্লাইট অপারেটর প্রতিষ্ঠানের কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ, লাগেজ জমা দেবেন যাত্রীরা। কাউন্টারে চলন্ত বেল্ট সহ মনিটর বসানোর কাজ শেষ হয়েছে এরই মধ্যে। তৃতীয় টার্মিনালে যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তির চলন্ত ওয়াকওয়ে বা মুভিং ওয়াক। চলন্ত সিঁড়ি বা এসকেলেটর ব্যবহারে অনেকে অভ্যস্ত হলেও মুভিং ওয়াক এদেশে একেবারে নতুন। টার্মিনালের আগমনী ও বহির্গমনে 14টি মুভিং ওয়াক বসানো হয়েছে। ফ্লোরের ঠিক মাঝের দিকে কিছু দূর পর পর চলন্ত সিঁড়ির ব্যবস্থা রাখা হয়েছে। এর ওপর যাত্রীরা না হেঁটে দাঁড়িয়ে থাকলেই পৌঁছে যাবেন গন্তব্যে। এতে একটানা হেঁটে যারা ক্লান্ত হয়ে পড়বেন চাইলে তারা এই চলন্ত সিঁড়ি দিয়ে খানিকটা জিরিয়ে নিতে পারবেন। এটা ব্যবহার করে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবেন এই এয়ারপোর্টের যাত্রীরা। তৃতীয় টার্মিনাল ভবনের গ্রাউন্ড ফ্লোর থেকে প্রথম ও দ্বিতীয় ফ্লোরে ওঠা নামার জন্য 41টি লিফট রাখা হয়েছে। এর মধ্যে প্যাসেঞ্জার লিফট 34টি ও সার্ভিস লিফট 60টি। সেই সাথে পর্যাপ্ত সংখ্যক স্বয়ংক্রিয় এসকেলেটরও রাখা হয়েছে এখানটাতে। আগমনী ও বহির্গমন যাত্রীদের ইমিগ্রেশন চেক ইন কাউন্টার তৈরির কাজ এরই মধ্যে শেষ। সর্বাধুনিক এই টার্মিনালে 15টি সেলফ সার্ভিস চেক ইন কাউন্টার সহ বহির্গমনের জন্য 115টি চেক ইন কাউন্টার রাখা হয়েছে আর এগুলোর কাজ এরই মধ্যে শেষ হয়েছে। নতুন টার্মিনাল ভবনের বহির্গমন পথে 10টি স্বয়ংক্রিয় পাসপোর্ট কন্ট্রোল বা গেট রাখা হয়েছে, যেখানে যাত্রীরা নিজেরাই নিজের ইমিগ্রেশন করতে পারবেন। তাদের আর ইমিগ্রেশন পুলিশের মুখোমুখি হতে হবে না। তবে নিজেরা করতে না চাইলে তাকে সহযোগিতা করতে 56টি বহির্গমন ইমিগ্রেশন কাউন্টারও প্রস্তুত রাখা হয়েছে। সেখানে ইমিগ্রেশন করবে ইমিগ্রেশন পুলিশ। আর এসব কাজ এরই মধ্যে শেষ। সব মিলিয়ে মোট 66টি ইমিগ্রেশন কাউন্টার রাখা হয়েছে থার্ড টার্মিনালে। যেসব যাত্রী অন্য দেশ থেকে বাংলাদেশে আসবেন তাদের জন্য গেটও রাখা হয়েছে। পাশাপাশি থাকছে 54টি অ্যারাইভাল ইমিগ্রেশন কাউন্টার। তৃতীয় টার্মিনালে আগমনী যাত্রীদের জন্য 16টি লাগেজ বেল্টও রাখা হয়েছে। এরই মধ্যে এসব লাগেজ বেল্ট বসানোর কাজও শেষ। অতিরিক্ত ওজনের ব্যাগেজের জন্য থাকছে আরো 4টি আলাদা বেল্ট। তৃতীয় টার্মিনালে 26টি বোর্ডিং ব্রিজ নির্মিত হবে। এর মধ্যে প্রথম ধাপে চালু হবে 12টি। এরই মধ্যে 12টি বোর্ডিং ব্রিজের কাজ শেষ। তবে 2-1টিতে টুকিটাকি কাজ করতে দেখা গেছে। আর এসব কাজ দ্রুতই শেষ করে শতভাগ প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন নির্মাণ সংশ্লিষ্টরা। 5,42,000 বর্গমিটার আয়তনের তৃতীয় টার্মিনালে একসঙ্গে 37টি উড়োজাহাজ পার্ক করা যাবে, সে ব্যবস্থাও রাখা হয়েছে। আগামী অক্টোবরের মধ্যে অবকাঠামোর কাজ শতভাগ শেষ হলে পুরনো টার্মিনাল থেকে নতুন টার্মিনালে সবকিছু স্থানান্তরের কাজ শুরু হবে। বেবিচক বলছে, যেহেতু এটি একটি সিস্টেমেটিক প্রক্রিয়া, সে কারণে হঠাৎ করে টার্মিনালের অপারেশন প্রক্রিয়াটা শুরু করা যাবে না। টেস্ট অ্যান্ড ট্রায়াল করতে হবে, তারপর SOP গুলো তৈরি করতে হবে। সেই সাথে বিভিন্ন স্টেক হোল্ডারদের টার্মিনালে জায়গা দিতে হবে।
তারপর নিজেদের মধ্যে ফের সমন্বয়টা করতে হবে। আর এসব কাজ শেষে আনুষ্ঠানিকভাবে যাত্রা বা বাণিজ্যিকভাবে টার্মিনাল যাত্রা করা হয়। থার্ড টার্মিনালটিতেও এসব কাজ শেষ করেই বাণিজ্যিক কার্যক্রম শুরু করা হবে বলে জানা গেছে। তবে এটি চালু হতে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলে কয়েকটি গণমাধ্যম খবর প্রকাশ করেছে। বর্তমানে শাহজালাল বিমানবন্দরে দেশি বিদেশি 36টি এয়ারলাইন্স প্রতিদিন গড়ে 150টি ফ্লাইট পরিচালনা করছে। তৃতীয় টার্মিনালকে ঘিরে ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ দেশীয় বেসরকারি এয়ারলাইন্সগুলোর। আগ্রহ দেখাচ্ছে বিদেশি বিমান কোম্পানিগুলো। ঢাকা বিমানবন্দরের দীর্ঘদিনের গাড়ি পার্কিং সমস্যা দূর হতে চলেছে এবার, কারণ নতুন এই টার্মিনালে 1230টি গাড়ির ধারণ ক্ষমতা সম্পন্ন বহুতল কার পার্কিং তৈরি হয়েছে। এক কথায় বলতে গেলে এই থার্ড টার্মিনালটি বিশ্ব দরবারে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছে। অপেক্ষা কেবল বাণিজ্যিক যাত্রার। এভিয়েশন খাতে অপার সম্ভাবনা নিয়ে তৈরি হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। এই টার্মিনালের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এই টার্মিনাল থেকে বেরিয়ে কাওলা থেকে আরেক র্যাম্পের মাধ্যমে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার ব্যবস্থা রাখা হয়েছে। মেট্রো রেল এবং বাস র্যাপিড ট্রানজিট বা বিআরটির সাথে যোগাযোগের সুড়ঙ্গ পথ যুক্ত থাকছে এই টার্মিনালে। অন্যদিকে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথেও যুক্ত হচ্ছে এই থার্ড টার্মিনালটি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যেসব যানবাহনগুলো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে এই টার্মিনালে প্রবেশ করবে সেসব গাড়ি সোজা এই পথ ধরে আসতে পারবেন, অর্থাৎ কোনো দিকে তাকে নামতে হবে না, সরাসরি এই টার্মিনালে প্রবেশ করতে পারবে। আর এখানটিতে এসে এই গাড়িগুলোকে ভাগ হয়ে যেতে হবে, অর্থাৎ যারা বহির্গমন পথে যাবেন তাদেরকে উপরের দিকে যেতে হবে, আর যারা যাত্রীদেরকে রিসিভ করতে যাবে তাদেরকে ডানের নিচের অংশ দিয়ে যেতে হবে। আর এই অংশে এরই মধ্যে সেই সাইনবোর্ডগুলো টানানো হয়েছে। আর এই অংশটিতে অর্থাৎ টার্মিনালের সামনের অংশটি অত্যন্ত দৃষ্টিনন্দন করে তৈরি করা হচ্ছে। এই টার্মিনালে প্রবেশের ক্ষেত্রে কোনোভাবেই যাতে যানজট তৈরি না হয় সে কারণে এখানটাতে একটু ভিন্নভাবে ডিজাইন করা হয়েছে। অর্থাৎ একটি অংশ ডানে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সেটি চলে যাবে, আবার কোনো যানবাহন যদি সোজা যেতে চায় তাহলে এই সুড়ঙ্গ পথ দিয়ে যেতে পারবে। অন্যদিকে যে যানবাহনগুলো টার্মিনালে প্রবেশ করবে অর্থাৎ খিলক্ষেত থেকে যে যানবাহনগুলো এই টার্মিনালে প্রবেশ করবে তারা অনায়াসেই এই সুড়ঙ্গ পথের উপর দিয়ে চলে যেতে পারবে, তাতে করে যানজটে পড়তে হবে না। আর যেসব যানবাহনগুলো উত্তরা থেকে এই টার্মিনালে প্রবেশ করবে তাদেরকে হাতের ডান পাশে যে উড়াল সংযোগ সড়কটি দেখতে পাচ্ছেন সেটি ব্যবহার করে উঠতে হবে। আর নিচে যে বাঁ পাশের অংশটি দেখতে পাচ্ছেন সেটি খিলক্ষেত থেকে যে যানবাহনগুলো চলাচল করবে সেটি এই বাঁ পাশের পথ ধরে এই টার্মিনালে প্রবেশ করতে পারবে। আর এসব সড়ক তৈরির কাজ অনেকাংশেই শেষ হয়েছে, তবে উড়াল সড়কের উপরে এখনো পিচ ঢালাইটি পড়েনি, সেটির কাজ বাকি রয়েছে। অন্যদিকে অর্থাৎ দিক নির্দেশনার যে সাইনবোর্ডগুলো রয়েছে সেগুলো এরই মধ্যে বসে গেছে। গোটা প্রকল্প এলাকা ঘুরে যেটি দেখা গেছে টুকিটাকে কিছু কাজ বাকি রয়েছে, সেই চিত্রটি আমাদের চোখে পড়েছে। আর বাকি কাজগুলো দ্রুতই শেষ করতে বিরামহীন কর্মযজ্ঞ চলছে এখানটাতে। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন থার্ড টার্মিনাল পুরোপুরি চালু হলে দেশের এভিয়েশন খাতে বিপ্লব ঘটে যাবে। এতে আন্তর্জাতিকভাবে মর্যাদা বাড়বে, বাংলাদেশের আর্থিক দিক দিয়েও লাভজনক হবে। নতুন নতুন গন্তব্যে যাবে দেশের এয়ারলাইন্সগুলো, বিদেশি এয়ারলাইন্সগুলো আরো বেশি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করবে। আকাশপথে যত বেশি যোগাযোগ বাড়বে বাংলাদেশ ততই লাভবান হবে। এর মাধ্যমে আগামীর উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সহজ হবে বলে মনে করছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। সবাই মিলে গাছ লাগাই, দেশের পরিবেশকে বাঁচাই, আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে, এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সে একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না, আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে
তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ হয়েছে। দেখতে পেলাম বাংলাদেশের এভিয়েশন খাতে সবথেকে বড় ইনভেস্ট হচ্ছে এই তৃতীয় টার্মিনাল। বাংলাদেশে যে দুটি টার্মিনাল প্রথমেই ছিল, সেই দুটি টার্মিনালে যাত্রীর চাপ নিতে পারছিল না। তারপর বাংলাদেশ সরকার এই তৃতীয় টার্মিনাল নির্মাণের পদক্ষেপ নেন এবং প্রায় সম্পূর্ণ হয়ে গেছে এই তৃতীয় টার্মিনালের কাজ। বন্ধুরা, আপনারা দেখেছেন যে তৃতীয় টার্মিনালের সামনে যে ফ্লাইওভার কানেক্টিভিটি হয়েছে, সৌন্দর্যকরণ বাড়ানো হয়েছে এবং আন্ডারপাসও রয়েছে ওখানে, আমরা দেখতে পেয়েছি এই ভিডিওর মাধ্যমে। আর তারপর সবথেকে বড় কথা যে আগে যে দুটি টার্মিনাল ছিল, সেই দুটি টার্মিনাল দুটি টার্মিনাল মিলিয়ে যতটা বড়, তার থেকে বেশি বড় হচ্ছে এই তৃতীয় টার্মিনাল। তৃতীয় টার্মিনালে অত্যাধুনিক পদ্ধতিতে নির্মাণ করা হয়েছে। স্বয়ংক্রিয় যে ইমিগ্রেশন মেশিন, সেটাও বসানো আছে এখানে। আর লিফটের ব্যবস্থা রয়েছে, তারপর অ্যাক্সেলেটারের ব্যবস্থা রয়েছে এবং ফুট যারা চলতে চলতে একদম দুর্বল হয়ে পড়েন, তাদের জন্য ফুট ওয়ার্কিং করার জন্যও অ্যাক্সেলেটার রয়েছে, দেখতে পেয়েছি। তারপর এই টার্মিনালের মধ্যে বর্তমান সময় ইলেকট্রনিক্সের কাজ চলছে এবং সৌন্দর্যকরণ আরও বৃদ্ধি করা হচ্ছে। আর যেখানে যেখানে যে কাউন্টারগুলি লাগানো দরকার, যেখানে যেখানে কাউন্টারগুলি লাগানো প্রয়োজন, ঠিক যেখানে কাউন্টারগুলো লাগিয়েছে, তবে এখনো পর্যন্ত কিন্তু কোনোটাই চালু হয়নি। তবে গত বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাজি আংশিক এই টার্মিনালটি চালু করেছেন, তবে সেখান থেকে এখনো পর্যন্ত বাণিজ্যিক যাত্রা শুরু হয়নি, সেটাও জানতে পারলাম এই ভিডিওর মাধ্যমে। তারপরে সব থেকে বেশি ভালো লেগেছে যে এখানে যে টার্মিনালটি, মানে লাগেজ বেল্ট এত সুন্দর, এত বড়, দুটি না তিনটি লাগেজ বেল্ট দেখতে পেয়েছি। আর তারপর কাউন্টার, প্রচুর কাউন্টার রয়েছে এখানে, কোনো সমস্যা নেই, মানে যাত্রীদের কোনো কষ্টই হবে না। আর এখানে যখন যাত্রীরা আসা যাওয়া করবেন, তখন কোনো চাপ থাকবে না, তার কারণ স্বয়ং ইমিগ্রেশন করতে পারবেন এবং কাউন্টারে ইমিগ্রেশন করতে পারবেন। যারা বুঝবে না তাদের জন্য কাউন্টার রয়েছে এবং যারা স্বয়ংকৃত, তারা নিজেরা করতে পারে, তাদের জন্য স্বয়ংকৃত কাউন্টার, ইমিগ্রেশন কাউন্টার মেশিন থাকবে। আর প্রচুর জায়গা নিয়ে আর যেভাবে ডিজাইন করেছে ভাই, কি বলবো। এভিয়েশন খাতে বাংলাদেশের সব থেকে বেশি ইনভেস্ট এই থার্ড টার্মিনাল। তারপর ভিতরে যতটা সুন্দরীকরণ করা হয়েছে, তার থেকে বেশি বাইরে সুন্দরীকরণ করা হয়েছে। এই তৃতীয় টার্মিনালের সামনে যে জায়গাটা রয়েছে, দেখার মতো ভাই, দেখার মতো, অসাধারণ। এখনই এত সুন্দর, আর যখন সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে যাবে তখন আর কত সুন্দর লাগবে, সেটাই ভাবছি। আর এইভাবেই বাংলাদেশের আরও যে ডোমেস্টিক এয়ারপোর্টগুলি রয়েছে, সেগুলো যখন আরও এত উন্নত করা হবে, তখন আর মানে কোনো সমস্যায় থাকবে না। আগামী দিনে কমলাপুর থেকে এই থার্ড টার্মিনাল পর্যন্ত আন্ডারগ্রাউন্ড মেট্রো রেলের সার্ভিসও থাকবে, সেটাও জানতে পারলাম। তো বন্ধুরা, আজকের রিয়াকশন আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে
আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই সব ভিডিও নিয়ে আসার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আর একটি নতুন রিয়াকশন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।